ওয়েলকাম টু জুনিয়র জেরক্স। দেখো, পরীক্ষায় যখনই তোমাকে লাসাতেলের নীতির তাপের প্রভাব বর্ণনা করতে বলবে, তুমি কি করবা? তুমি রাফ পেজে সুন্দর মতো দুইটা লিখে নেবা, তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়া। জাস্ট দুইটা চিত্র শিখবা ভাইয়া। দুইটা চিত্র শিখলে তোমার তাপের প্রভাব 100% ক্লিয়ার হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তাইলে রাফ খাতায় তুমি প্রথমে তাপ উৎপাদী আর তাপ হারি লিখে নেবা। লিখে নিয়ে আমি তোমাদের বোঝানোর স্বার্থে কালার পেন ইউজ করছি। তোমরা যখন বুঝে যাবা, তোমরা চাইলে নর্মাল পেন ইউজ করে দ্রুত আঁকায় নিতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা স্কোয়ার মতো শেপ বানাই নেবা, দুই সাইডেই বানাই নিয়ে মাঝখানে টি লিখবা। টিতে কিন্তু আমার এক্স এর নাম না ভাই, টিতে জাস্ট টেম্পারেচার মানে তাপমাত্রার প্রভাব। হ্যাঁ, তো যখন একটা বক্স বানাই নিলা, দেখো বক্সের কিন্তু আমি দুইটা শেপ রাখছি। হ্যাঁ, এই সাইড আর এই সাইড কিন্তু সবুজ, আর উপরে আর নিচে কিন্তু লাল। তাহলে সবুজটা দ্বারা কি বোঝানো হয়েছে আর লালটা দ্বারা কি বোঝানো হয়েছে? সবুজটা দেখো, সবুজটা দ্বারা কি তাপমাত্রা কম না বেশি, মানে তুমি কি আমি কি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলাম নাকি কমাইলাম। আর লালটা দ্বারা বোঝানো হয়েছে যে বিক্রিয়ার দিক, যে বিক্রিয়া কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে আসবে। হ্যাঁ, তো এরকম দুইটা বক্স আঁকানোর পরে তোমরা কি করবা? তোমরা সুন্দর মতো এই দুই কর্নারে দুইটা, মানে এই দুই কর্নার হলো তোমাদের ভিত্তি। হ্যাঁ, এই দুই কর্নারে একটু মার্ক করে নেবা। দেখো, তাহলে আমি প্রথমে কি করছি? প্রথমে আমি একটা বক্স আঁকাইছি। বক্স আঁকানোর পর আমি কি করছি? আমি দুই কর্নারে দুইটা তোমার আর কি, মানে ওই দুই কর্নারটাই আমার মেইন। হ্যাঁ, সেই জন্য দুই কর্নারে আমি একটু মার্ক করে নিছি। আমি একটা দিয়ে তোমাদের দেখাই, তাইলে তোমরা বুঝে যাবা। তারপরে এখন কি করবা? তারপর তোমাদের অ্যারো চিহ্ন দিতে হবে। এই তাপ হারির ক্ষেত্রে মনে করবা এই চারটা হলো একটা রাস্তা। হ্যাঁ, তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, তাহলে তুমি কেমনে যাবা? প্রথমে এই দিকে যাবা, তারপরে এই দিকে যাবা, তারপরে এই দিকে আসবা, তারপরে আবার এই দিকে আসবা, তাই তো? তার মানে দেখো, তাইলে কি হলো? আমি কি বলছিলাম? আমি বলছিলাম সবুজটা মানে হলো তুমি তাপমাত্রা কমাইলা নাকি বাড়াইলা। তাহলে এইটাতে আমরা যেহেতু বেস ধরছি, তার মানে এটার সাথে কানেক্টেড কোন কোন লাইন? এই লাইন আর এই লাইন। তাহলে দেখো, এই সবুজটা মানে কি আমি তাপমাত্রা বাড়াইলাম না কমাইলাম? তাহলে এইটা মানে কি বুঝতে পারতেছো তোমরা? এইটা যে আমি তাপমাত্রা বাড়াইছি, রাইট? তাহলে তাপমাত্রা বাড়াইলে কি হয়েছে? দেখো, এটার সাথে কানেক্টেড এই লাইন, এটা কি এই দিকে। তাইলে দেখো, ভালো করে বোঝো, আমি যখন তাপমাত্রা বাড়াইছি তখন আমার বিক্রিয়াটা এই দিকে আসছে, মানে বিক্রিয়াটা সামনের দিকে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হয়েছে। কারণ রেটটা তো আমার ছিল যে বিক্রিয়ার দিক রেট। তাহলে এটাতে ধরে আমি যখন বিক্রিয়া মানে তাপমাত্রা বাড়াইছি, আমার বিক্রিয়াটা সামনের দিকে গেছে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হয়েছে। তার মানে উৎপাদ বেশি উৎপন্ন হয়েছে। আবার এই ক্ষেত্রে দেখো, এটাতে বেস করে এটা কি, যে তাপমাত্রা আমি কমাইছি না বাড়াইছি। তাহলে এটা নিচের দিকে, মানে তাপমাত্রা আমি কমাইছি। আর এটার সাথে কানেক্টেড এই রেড লাইন। আর রেড লাইন কি কি নির্দেশ করতেছে? রেড লাইন মানে কি? বিক্রিয়ার দিক। তাহলে আমি যখন তাপমাত্রা কমাইছি, আমার বিক্রিয়াটা দেখো এই দিকে, মানে পশ্চাৎমুখী বিক্রিয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো, এইরকম একটা চিত্র আঁকাই তোমরা কত সহজে বুঝতে পারতেছো যে এটাতে আমি বেস ধরে আমি যখন তাপহারি বিক্রিয়ায় আমি যখন তাপমাত্রা বাড়াইলাম, তখন আমার বিক্রিয়াটা সামনের দিকে গেল। আর যখন আমি তাপমাত্রা কমাইলাম, তখন আমি বিক্রিয়াটা পিছনের দিকে গেল। আর তাপ উৎপাদীর ক্ষেত্রে কি করব ভাইয়া? তাপ উৎপাদীর ক্ষেত্রে কি করবা? এই যেটা গ্রিনের সিম্বলটা আছে, গ্রিনের সিম্বলটা সেম রাখবা। এখান এই দিকে দিসলা, এটা দাগাবা না, এইদিকে দিসলা, এটা আবার এই দিকে দিসলা, তাই তো? আর এই দুইটা কি করবা? এই দুইটা এখানে যা করছো তার অপোজিটটা করবা। এখানে এই দিকে দিছো, তাহলে এখানে এই দিকে দেবা। আবার এটা যেটা হচ্ছে তার অপোজিট, মানে এটার অপোজিট পুরো এইটা। তাহলে দেখো, তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হইলো ভাইয়া? তাপ উৎপাদীর ক্ষেত্রে গ্রিনটা আমি যখন তাপ বাড়াইছি, তখন আমার বিক্রিয়াটা পিছনের দিকে গেছে। এই সিম্বল মানে তো বুঝতেছো যে বিক্রিয়াটা পিছনের দিকে গেছে ভাইয়া। যে আমি যখন তাপমাত্রা বাড়াইছি, তখন আমার বিক্রিয়াটা পিছনের দিকে আসছে। আর যখন আমি তাপমাত্রা কমাইলাম, দেখো আমার বেস কিন্তু এই দুইটা, জাস্ট এই দুইটা, এইটার সাথে কানেক্টেড আমার এই দুইটা। তার মানে এখানে যা হবে সেটা এটার সাথে, এই দুইটার সাথে লিঙ্ক। আর এইখানে যা হবে সেটা এই দুইটার সাথে লিঙ্কড। তাহলে এখানে দেখো, যখন আমি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইছি, তখন বিক্রিয়াটা আমার এই দিকে, মানে এই সম্মুখমুখী হয়েছে। আর যখন আমি তাপমাত্রা বাড়াইছি, তখন বিক্রিয়াটা আমার পশ্চাৎমুখী হয়েছে। তাহলে
তাহলে আর কোনো টেনশন বলো, তোমরা জাস্ট পরীক্ষার খাতা নিবা, রাফ পেজে এইরকম দুইটা চিত্র আঁকাবা। চিত্র আঁকানোর পর সাথে সাথে তুমি বুঝে যাবে যে তাপ হারি বিক্রিয়া, আমি যখন তাপ বাড়াবো তখন বিক্রিয়া আমার সম্মুখমুখী হবে, আর যখন আমি তাপ কমাবো তখন বিক্রিয়া আমার পশ্চাৎমুখী হবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় জাস্ট আমি যখন তাপ বাড়াবো তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, আর যখন তাপ কমাবো তখন বিক্রিয়াটা আমার সম্মুখমুখী হবে। তো বলো আর কি কোনো প্যারা আছে ভাইয়া? জাস্ট তুমি এই চিত্রটা আঁকানো একবার প্র্যাকটিস করবা, তাইলেই মনে করো তুমি এই লা-শাতিলের নীতির তাপ উৎপাদনে তাপমাত্রার প্রভাবে একদম বস হয়ে যাবে ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি।